নমস্কার বন্ধুরা, ডেইলি এভরিডে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। রোজকার রুই কাতলা মাছ খেতে খেতে যখন অরুচি এসে যায়, তখন খুব সহজে এইভাবে যদি মাছটাকে আপনারা বানিয়ে নেন, তাহলে দেখবেন এটা খেতেও যেমন মুখরোচক হয়েছে, তেমন রান্না করতেও খুব অল্প সময় লেগেছে। এর জন্য আমি মাছের মধ্যে প্রথমে নুন, হলুদ আর কিছুটা গোলমরিচ দিয়ে এই কাতলা মাছের পেটিগুলোকে আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এটা শুধু কাতলা মাছ না, এটা রুই মাছের পেটি হলেই বেশি ভালো হয়, তবে পিঠের অংশটা দিয়েও ভালো লাগবে। তো এই মাছগুলো ভালোভাবে মাখানো হয়ে যাওয়ার পর এখানে আমি দুটো পেঁয়াজ এটাকে কুচো করে নিয়েছি। পেঁয়াজগুলোকে কুচো করে নেওয়ার পর এবারে আমি এখানে কিছুটা নিয়েছি হচ্ছে রসুনটাকেও আমি কুচো করে নিয়েছি, আর দুখানা কাঁচা লঙ্কাকে আমি কুচো করেছি। আসলে এই মাছটা যে রান্না করতে আমি কিন্তু খুব যেহেতু চটজলদি করতে চেয়েছি, সেহেতু এখানে যেমন তাড়াতাড়ি হওয়ার ব্যাপার আছে, আর মশলাপাতিও একদম হালকা, কিন্তু খেতে কিন্তু একটু হালকা হবে না, খেতে কিন্তু একদম একটা দারুণ সুস্বাদু টেস্টি খাবার হবে। এবার মাছগুলোকে আমি ভালো করে সর্ষের তেলে ভেজে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে আমি দিয়ে নিয়েছি হচ্ছে পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি, কাঁচা লঙ্কা পরপর এগুলো দিয়ে মশলাটাকে একটু ভেজে নিয়েছি। তো এবার ভাজা হয়ে গেলে এরপরে আমি দিয়ে নিয়েছি হচ্ছে কিছুটা টমেটো সস। এখানে আর কোনো রকম জিরে বা ধনে কোনো গুঁড়ো কিচ্ছু নেই। আর নিয়েছি প্রয়োজন মতো নুন আর কিছুটা গোলমরিচ। নুনটা দেওয়ার সময় সাবধান, কেননা টমেটো সসে কিন্তু একটু নুন থাকে। এবার একটুখানি যখন একটু নাড়াচাড়া দিয়ে এবার সসের বাটিটা দিয়ে অল্প একটু জল দিতে হবে, আর দিয়ে দিতে হবে একটু নুন, কেননা সসটা একটু টক হয়, আর কিছুটা গরম মশলা। এবার ঝোলটা ফুটে উঠলে মাছগুলোকে দিয়ে দিতে হবে। মাছগুলো দেওয়া হয়ে গেলে মাছগুলো যখন ভালোভাবে একটু ফুটে উঠবে, একদম এটা কিন্তু গা মাখা হবে, তখন মাছের মধ্যে দিয়ে দিতে হবে আবার একটুখানি মিষ্টি। মিষ্টিটা এই জন্য দেওয়া, কেননা এটা তো একটু টমেটো সস আছে, তাই একটু টক টক হয়। আর দিয়েছি হচ্ছে আবার নামানোর আগে একটু গোলমরিচের গুঁড়ো আর গরম মশলা আর একটা কাঁচা লঙ্কা। ব্যাস রেডি হয়ে গেল আমাদের প্রতিদিনের রুই কাতলার থেকে একটু একঘেয়েমি থেকে মুক্তি পাওয়ার জন্য এইরকমভাবে তৈরি হয়ে গেল একটা মাছের চটপটা স্বাদের রেসিপি। এটা আপনারা যে কোনো গরম ভাত তো বটেই, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই কিন্তু দুর্ধর্ষ জমে যাবে। আর এই গরমে যখন মানুষের রান্নাঘরে বেশিক্ষণ থাকতে ইচ্ছে করে না, তখন এই ধরনের এক একটা আইটেম যদি হয় না, তাহলে একদম জমে যাবে। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর যদি আপনার আমার এই রেসিপিটি ভালো থাকে, লাইক করুন, শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিন।